ভৌগোলিক ও জনসংখ্যার দিক থেকে খুব বড় না হলেও সামরিক দিক দিয়ে অনেক দেশ থেকেই এগিয়ে কাতার। তেল, গ্যাস ও পর্যটন খাত থেকে অর্জিত অর্থ তারা বেশ ভালোভাবে কাজে লাগায় সামরিক খাতে। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী বিশ্বের 143টি দেশের মধ্যে সামরিক দিক দিয়ে কাতারের অবস্থান 77তম, যা মধ্যপ্রাচ্যের অনেক দেশের তুলনায় ভালো অবস্থান। অস্ত্র ও সামরিক প্রযুক্তি উৎপাদনে কাতার এখনও স্বয়ংসম্পূর্ণ না হলেও বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্বে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করছে। সেসব প্রতিষ্ঠানের তালিকায় আছে বিশ্বখ্যাত অস্ত্র নির্মাতা বেরেটার নামও। কৌশলগত অংশীদারত্ব বৃদ্ধির জন্য তুরস্ক, লেবাননের মতো বেশ কয়েকটি দেশের সামরিক খাতে বিনিয়োগ করে থাকে কাতার। এবার সে তালিকায় যুক্ত হতে পারে বাংলাদেশও। কাতারে অনুষ্ঠিত আর্থনা শীর্ষ সম্মেলনে 2025-এ অংশগ্রহণ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। সম্মেলন শেষে ইউনুসের সাথে বাণিজ্য, অর্থনীতি সহ প্রতিরক্ষার বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠকের আগ্রহ দেখিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। কাতার নির্দিষ্ট কোনো অস্ত্র বাংলাদেশে সরবরাহ করবে কিনা সে সংক্রান্ত কোনো তথ্য দেওয়া হয়নি কোনো দেশের পক্ষ থেকে। তবে এ আলোচনা ভবিষ্যতে দুই দেশের সামরিক খাতে বিশেষ গুরুত্ব বহন করবে বলে ধারণা বিশেষজ্ঞদের। দুই দেশের যৌথ সামরিক মহড়ার বিষয়ে উঠে আসতে পারে প্রধান উপদেষ্টার সফরে। পরিবর্তিত প্রেক্ষাপটে বাংলাদেশ যেমন প্রত্যাশা রাখে বহির্বিশ্বের সমর্থনের, কাতারের ক্ষেত্রেও বিষয়টি তেমনি। আন্তর্জাতিক ফোরামে কাতারের প্রতি বাংলাদেশের একটি ইতিবাচক ভূমিকা দেখতে চাইবে কাতার। এছাড়াও সামরিক প্রশিক্ষণে যৌথ উদ্যোগ এবং অভিজ্ঞতা বিনিময়ে লাভজনক হবে দুই দেশের জন্যই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাতার সফরের মূল উদ্দেশ্য বাংলাদেশের সাথে মধ্যপ্রাচ্যের কৌশলগত সম্পর্ক বৃদ্ধি। এর পাশাপাশি ব্যবসা, বিনিয়োগ, জ্বালানি বিশেষত এলএনজি রপ্তানি, বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা চালু করা এবং প্রতিরক্ষা খাতে সহায়তার মতো বিষয়গুলো আলোচনায় আসতে পারে। বিশেষ করে বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগের বিষয়ে যথেষ্ট আগ্রহী কাতার। বাংলাদেশের ভূখণ্ডে এলএনজি সরবরাহের জন্য তাদের টার্মিনাল তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। বাংলাদেশের সমুদ্র বন্দর অবকাঠামো কাজে লাগিয়ে কাতার এলএনজি সরবরাহের ব্যবস্থায় যুক্ত হতে আগ্রহ দেখিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি বহির্বিশ্বের আস্থার ফলে তারা বাংলাদেশে বিনিয়োগের পরিধি বাড়িয়ে দিচ্ছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।